যেটা 22,000 টাকা ক্রস করছে তাদেরকে প্রমোশন দিলে ব্যাংকের কোনো ক্ষতি হবে না, বরং সে মোটিভেটেড হয়ে ব্যাংকের জন্য কাজ করবে। কিন্তু কর্তৃপক্ষ এটা না বুঝে কিছু দালালদের খপ্পরে পড়ে অফিসারদেরকে বঞ্চিত করছে। যেখানে 10,000 কর্মকর্তা কর্মচারীর মধ্যে 5,500 কর্মকর্তা, তাদেরকে বঞ্চিত রেখে কৃষি ব্যাংক চলতে পারে না। এটি একটি বাংলাদেশের কৃষকদের একটি প্রতিষ্ঠান। এটাকে বাঁচিয়ে রাখতে হলে, এটাকে বাঁচিয়ে রাখতে গেলে কর্মকর্তাদেরকে মোটিভেটেড করতে হবে। কর্মকর্তাদের মোটিভেট না করলে কৃষি ব্যাংক বাঁচবে না। কৃষি ব্যাংক হলে 3 বছর পর করতে হবে। এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা সারা বাংলাদেশে 2,000 কর্মকর্তা আমরা চলে এসেছি আমাদের দাবির জন্য। আগে এমডি শওকত আলী আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল যে উনি আমাদের এই দাবিটা মেনে নেবেন এবং অফিসারদেরটা দেখবেন, সবার আগে দেখবেন। কিন্তু এখন এটা দানায় বানায় চলতেছে। এক প্রকার দালাল, ওনাদের আইডি কার্ড চেক করলে অর্ধেকের আইডি কার্ড পাবে না, কিন্তু আমাদের আইডি কার্ড পাবেন। আমরা কৃষি ব্যাংকের কর্মকর্তা বা আমরা 10 বছর 8 বছর 6 বছর কৃষি ব্যাংকে সার্ভিস দিচ্ছি। আমাদের এটা যৌক্তিক দাবি মানার জন্য আমরা এটা বলছি। ধন্যবাদ। দাবি আন্দোলনে এই অবস্থান কর্মসূচিতে কারা বাধা সৃষ্টি করেছে? এক প্রকার দালাল, যারা দালাল করতেছে এবং ভাড়া করে গুন্ডা 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 এনে আমাদেরকে লাঠি সোটা করছে। আপনাদের উপরে হামলা চালিয়েছে? হামলা চালিয়েছি আজকে সকালে। আমাদেরকে আমরা সকাল 7টায় আসছি, এখানে আসতে দেয় নাই। এখানে তারা ইচ্ছাপূর্বক ভাবে একটা কর্মসূচি দিয়েছে এবং আমরা যখন এখানে আসছি আমাদেরকে একবার লাঠি সোটা দিয়ে মারছে। আহত হয়েছে? অবশ্যই আহত হয়েছে, রক্ত বের হয়েছে। এটা তো আমাদের